আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করার আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার বাবা, হে আমার সন্তান, আল্লাহ তাআলা আমাকে তার ঘর কাবা ঘর নির্মাণ করার আদেশ দিয়েছেন। তুমি কি আমাকে এই মহৎ কাজে, এই ভালো কাজের সহযোগিতা করবে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, অবশ্যই আমি তোমাকে এই ভালো কাজে, এই মহৎ কাজের সহযোগিতা করব। এক পর্যায়ে বাবা এবং ছেলে দুজন মিলে কাবা ঘরের নির্মাণের কাজ শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন সহযোগী। বাবা এবং ছেলে দুজন মিলে যখন কাবা ঘরের কাজ শুরু করতে লাগলেন, শুরু করতে করতে যখন কাবা ঘর আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল, যখন আর উপরের দিকে লাগানো সম্ভব হচ্ছে না, তখন আল্লাহ তাআলা বলেন, হে আমার খলিল ইব্রাহিম, তুমি কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে একটি জান্নাত থেকে একটি পাথর পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই পাথরে উঠলেন, পাথরে উঠার পর যখন উপরের দিকে উঠতেন, ওই পাথরটি ইব্রাহিম আলাইহিস সালামকে উপরের দিকে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিচের দিকে নামতেন, তখন ওই পাথরটি আবার নিচের দিকে নেমে যেত। সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের কাজ প্রায় শেষ করতে লাগলেন। শেষ করতে করতে যখন সকল কাজ শেষ হয়ে গেল, দেখা গেল কাবা ঘরের একটি পাথর রাখার মতো জায়গা রয়ে গিয়েছে। অর্থাৎ পুরা কাবা ঘর নির্মাণ করার পর দেখা গেল এক পাশে একটা জায়গা রয়ে গিয়েছে, ওই জায়গার মধ্যে অন্তত একটি পাথর রাখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে জান্নাত থেকে হাজারে আসওয়াদ, যে কালো পাথরটি রয়েছে, ওই পাথরটি আনলেন। সুবহানাল্লাহ। ওই পাথরটি আনার পর হাজারে আসওয়াদ ওই কালো পাথরটি যে জায়গাটি খালি রয়েছে ওই জায়গার মধ্যে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর যখন কাবা ঘর পরিপূর্ণভাবে নির্মাণ করা শেষ হয়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর যখন একেবারে নির্মাণ করা শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার খালিল ইব্রাহিম, তুমি হজের জন্য মানুষকে আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আজান দিচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে আমার রব, আমি যদি এই জনমানবহীন এলাকায় আজান দিই, আমি যদি এই জনমানবহীন প্রান্তরে আজান দিই, তাহলে আমার এই আজান তো পৃথিবীর সকল মানুষের কানে কানে পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে আমার খালিল ইব্রাহিম, আজান দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, আর এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সকল মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সে আজানকে এই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সকল মানুষের কানে কানে ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ।